আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি সাদিয়া রওনা আজকে আপনাদের সাথে আবার লাইভে চলে আসছি গ্লোবাল কনসালটেন্সি অ্যান্ড লয়ার্স চেম্বারে বাংলাদেশ অফিস গ্লোবাল কনসালটেন্সি বিডি থেকে। সো আমাদের মেইন অফিস কিন্তু ইউকেতে, লন্ডনে। আমরা একটা ইউকে রেজিস্টার্ড কোম্পানি অ্যান্ড আমাদের ঢাকা অফিস হচ্ছে যাত্রাবাড়ি মির হাজিরবাগে। ওকে, আজকে আমি ডিসকাস করবো যে আমরা স্টুডেন্টদেরকে একদম কিভাবে গাইডলাইন দিয়ে থাকি প্রথম থেকে শেষ পর্যন্ত। একদম আপনার অ্যাপ্লিকেশন, স্টুডেন্ট যে অ্যাপ্লিকেশন করে ইউনিভার্সিটি, সেই অ্যাপ্লিকেশন থেকে শুরু করে আপনার ভিসা পাওয়া পর্যন্ত বা ভিসা পেয়ে যাওয়ার পরে ইউকেতে মুভ করার পরে একদম A to Z আমরা যত ধরনের সার্ভিস দিয়ে থাকি, আমরা যেভাবে হেল্প করি স্টুডেন্টদেরকে, সেটা নিয়ে আজকে ডিসকাস করবো। ঠিক আছে, তার আগে একটু আপনারা জয়েন হয়ে নেন, জয়েন হতে থাকেন অ্যান্ড হচ্ছে একটু লাইভটা শেয়ার করে দেন। আর আমাকে একটু জানিয়ে দেন যে আজকে আমাকে ঠিক মতো দেখা যাচ্ছে কিংবা শোনা যাচ্ছে কিনা। গতকালকে কিন্তু আমাকে ঠিক মতো দেখা যাচ্ছিল না, আজকে একটু আমাকে কাইন্ডলি আপনার জানিয়ে দেন। একটু না জানালে আসলে আমি বুঝতে পারি না যে আমাকে ঠিক মতো দেখা যাচ্ছে কিনা, একটু কাইন্ডলি জানিয়ে দিবেন। ঠিক আছে, আর আমার কথাও ঠিক মতো শোনা যাচ্ছে কিনা সেটা একটু কাইন্ডলি জানিয়ে দিবেন। আর আমি একটু লাইভটা শেয়ার করি, আপনারা বাই দিস টাইম জয়েন হতে থাকেন। আর আপনারা একটু লাইভটা শেয়ার করবেন, তাহলে অনেক স্টুডেন্ট থাকে যারা হচ্ছে আপনার এত দূরে আসতে পারে না, হয়তো তাদের জন্য আমাদের অফিস থেকে দূর হয়ে যায়, তাদের জন্য অফিসে এসে কথা বলা একটু হয়তো ডিফিকাল্ট হয়। তো ওই যে এই ধরনের স্টুডেন্টদের কাছে যেন আমরা রিচ করতে পারি, ঠিক আছে, তারা যেন আমাদের যে কনসালটেশনটা বা আমাদের যে পরামর্শগুলো, অ্যাডভাইসগুলো, এটার জন্য সরাসরি পেতে পারে। ঠিক আছে, তার জন্য একটু যদি আপনারা লাইভ শেয়ার করেন তাহলে খুব হেল্প হয় তাদের জন্য। আমি একটু শেয়ার করে দিচ্ছি আপনাদের সাথে। আপনাদের ইউকে স্টুডেন্ট ভিসা রিলেটেড যত ধরনের কোয়েশ্চেন আছে, কিভাবে স্টুডেন্ট ভিসা প্রসেস করতে হয়, তারপরে হচ্ছে কিভাবে কি করতে হয়, আপনার কি কি ডকুমেন্টস লাগে, ফাইন্যান্স কেমন, ভিসা অ্যাপ্লিকেশনের A to Z যত ধরনের কোয়েশ্চেন আপনাদের আছে ইউকে স্টুডেন্ট ভিসা রিলেটেড, কোয়েশ্চেনগুলো আমাকে কমেন্ট বক্সে একটু কাইন্ডলি ড্রপ করতে থাকেন, তাহলে আমি আপনাদেরকে অ্যান্সার দিয়ে দিব। ঠিক আছে, আর হচ্ছে আপনারা জয়েন হতে থাকেন। জয়েন হওয়া পর্যন্ত আমি একটু ওয়েট করি, বিকজ দেখা যায় কি আমি লাইভটা কমপ্লিট করে ফেলার পরে আপনারা অনেকগুলো কমেন্ট করতে থাকেন, লাইভের কমেন্ট সেকশনে কোয়েশ্চেন করতে থাকেন, তখন অ্যাকচুয়ালি আপনার কোয়েশ্চেনগুলো অ্যান্সার দেওয়া একটু ডিফিকাল্ট হয়ে যায় বা পসিবল হয় না। এর জন্য আমি ভাবলাম যে একটু আপনারা জয়েন করার পরে যদি আমি আপনাদের সাথে কথা বলা শুরু করি বা ডিসকাশন করা শুরু করি কিংবা আপনাদের কমেন্ট পড়া শুরু করি, তাহলে হয়তো আপনারা সবগুলো অ্যান্সার পেয়ে যাবেন। আর দেখা যায় আপনারা জয়েন করার আগে হয়তো আমি যে টপিকটা নিয়ে ডিসকাস করবো সেটা বলতে থাকি, তো আপনারা মিস করে যান। তো আমি চাচ্ছি না আপনারা মিস করেন সেশনগুলো, কারণ প্রত্যেকটা ইনফরমেশনে কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, কোনো ইনফরমেশনই মিস করার মতো না, প্রত্যেকটা ইনফরমেশন খুবই ইম্পর্টেন্ট। যার কারণে আমি চাচ্ছি যে আপনারা জয়েন করার পরে যদি আমি শুরু করি তাহলে আপনারা কোনো ইনফরমেশন মিস করবেন না। আমি দেখতেছি অনেকেই জয়েন হয়েছেন আমার সাথে লাইভে। সো আই গেস আমরা আজকে টপিক শুরু করতে পারি। আমাদের আজকের টপিক হচ্ছে আমরা স্টুডেন্টদেরকে ফার্স্ট টু লাস্ট কি টাইপের গাইডলাইন, কি টাইপের সার্ভিস দিয়ে থাকি, সেটা হচ্ছে আজকে আমাদের টপিক। আশা করি আপনারা সবাই থাকবেন। আর একটু কাইন্ডলি জানিয়ে দেন যে আমাকে ঠিক মতো দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে কিনা, একটু কমেন্ট করে জানিয়ে দেন, তাহলে একটু বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, আমাদের মনে শুরু করে দেওয়া উচিত। ঠিক আছে, আমি বরাবরের মতো আজকে বলবো যে ইউকে স্টুডেন্ট ভিসা প্রসেস কিন্তু অনেক ইজি একটা প্রসেস। ঠিক আছে, অনেক ওয়ান অফ দ্য মোস্ট ইজিয়েস্ট স্টুডেন্ট ভিসা প্রসেস। আপনার বেসিক যে অ্যাপ্লিকেশন হয় ইউনিভার্সিটিতে, যে অ্যাপ্লিকেশন করতে, সেইখান থেকে শুরু করে আপনার ভিসা পাওয়া পর্যন্ত, ভিসা পাওয়ার পরে প্রত্যেকটা পদক্ষেপে কিন্তু আমরা আপনাদের সাথে আছি। A to Z সবগুলো স্টেপে আমরা আপনাদের সাথে আছি, এবং প্রত্যেকটা স্টেপ কিন্তু খুবই 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 ইজি কিছু স্টেপ। লাইক আপনার অ্যাজ ইউজুয়াল ডকুমেন্টস, তারপরে অ্যাজ ইউজুয়াল রুলস, খুব ডিফিকাল্ট কিছু না। প্রত্যেকটা স্টেপে কিন্তু আপনাদের পাশে কিন্তু আমাদেরকে সবসময় পাবেন। ঠিক আছে, আপনি বেসিক যে অ্যাপ্লিকেশন ইউনিভার্সিটির কাছে, সেখান থেকে শুরু করে
আপনি হচ্ছে যখন ইউকেতে চলে যাবেন তারপরেও আপনার যে যতটুকু প্রয়োজন হয় আমাদেরকে লিগ্যাল ম্যাটারে হোক বা হচ্ছে আপনার একটা পার্ট টাইম জব খুঁজে নিয়ে হতে পারে, কিংবা আপনার একটা ভালো একটা আপনি একটা বাসা খুঁজবেন, ওখানে থাকবেন, সেটার জন্য একটা আমরা আপনাকে খুঁজতে সাহায্য করবো, একটা আপনার যে একটা লিভিং বা যে কোনো কারণে হোক না কেন, আমরা কিন্তু আপনাকে এখান থেকে শুরু করে ইউকে পর্যন্ত পুরোটা সময় পুরোটা জার্নিতে কিন্তু আমরা আপনাদের পাশে আছি, ঠিক আছে? সো নাথিং টু ওয়ারি অ্যাবাউট। ওকে, সো আমি যেটা নিয়ে বলছিলাম আমাদের স্টেপগুলো, প্রথমে আমরা স্টুডেন্টকে কিন্তু ফ্রি কনসালটেশন দিয়ে থাকি। প্রথমে আমরা যেটা করি, স্টুডেন্ট যখন আমাদের সাথে কমিউনিকেট করে তাকে কিন্তু সম্পূর্ণ ফ্রিতে আমরা কনসালটেশন দিই, কিভাবে প্রসেস করবে বা তাদের যা কোয়েশ্চেন থাকে সেগুলোর অ্যান্সার, একদম সব ধরনের কোয়েশ্চেন অ্যান্সার আমরা দিয়ে থাকি, কোয়েশ্চেন অ্যান্সারগুলো বলে দিই বা তাদেরকে গাইডলাইন দিয়ে দিই। তারপর সে যদি আমাদের উপর হ্যাপি থাকে বা তার যদি আইএলটিএস করা থাকে বা আইএলটিএস স্কোর থাকে বা সব যদি ঠিকঠাক থাকে, সেশন যদি কাছে থাকে, তখন আমরা তার অ্যাপ্লিকেশনটা শুরু করে দিই তার যাবতীয় ডকুমেন্টসগুলো নিয়ে। যেমন হচ্ছে যাবতীয় ডকুমেন্টগুলো বলতে আপনার সব একাডেমিক ট্রান্সক্রিপ্ট, সার্টিফিকেট, এসওপি, সিভি, পাসপোর্ট, রিকমেন্ডেশন লেটার, এই ধরনের এক্সেট্রা এক্সেট্রা, এই ধরনের ডকুমেন্টগুলো নিয়ে তার বেসিক যে অ্যাপ্লিকেশনটা আমরা শুরু করে দিই। ওকে, অ্যাপ্লিকেশন তো হয়ে গেল, এরপরে স্টেপটা কি? এরপরে স্টেপ হচ্ছে আপনি আপনার অফার লেটার আসা। ইউনিভার্সিটি আপনাকে হয়তো একটা কন্ডিশনাল অফার লেটার দিবে, নাহলে একটা আনকন্ডিশনাল অফার লেটার দিবে, ঠিক আছে? অফার লেটার কন্ডিশনও হতে পারে, আনকন্ডিশনও হতে পারে। যদি কন্ডিশনাল অফার লেটার গুলো দেয়, সেক্ষেত্রে আমরা আপনাকে জানিয়ে দেবো কি কি কন্ডিশন দিয়েছি ইউনিভার্সিটি। আপনারা সেই কন্ডিশনগুলো ফুলফিল করবেন। ইউনিভার্সিটি ফুলফিল করার পরে ইউনিভার্সিটি আপনাকে একটা খুব অল্প সময়ের মধ্যে আনকন্ডিশনাল অফার লেটারটা কিন্তু দিয়ে দিবে। আর যদি আপনি একবারে ডিরেক্ট আনকন্ডিশনাল অফার লেটার পেয়ে যান, সেক্ষেত্রে তো খুবই ভালো। আপনি হচ্ছে ডিরেক্ট আনকন্ডিশনাল অফার লেটার হাতে পাওয়ার পর ওখানে মেনশন করা থাকবে আপনার কতটুকু টিউশন ফিস পে করতে হবে ইউনিভার্সিটিকে। প্রথমে যতটুকু মেনশন করা থাকবে, মিনিমাম অতটুকু টিউশন ফিস পে করতে হবে। ম্যাক্সিমাম আপনি চাইলে আরো বেশিও করতে পারেন, বাট মিনিমাম মেনশন টিউশন ফিস অ্যাকচুয়ালি পে করতে হয় ইউনিভার্সিটিকে, ঠিক আছে? ওকে, আপনার অ্যাপ্লিকেশন হলো, আপনি আনকন্ডিশনাল অফার লেটার পেলেন, আপনি টিউশন ফিসও পে করলেন। এরপরে আপনার দায়িত্ব কি? এরপরে আপনার যেটা দায়িত্ব সেটা হচ্ছে আপনার টিবি টেস্টের জন্য অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেওয়া, ঠিক আছে? আপনি যদি সেশন খুব কাছে থাকে তাহলে কিন্তু টিবি টেস্টের জন্য খুব রাশ হয়, অ্যাপয়েন্টমেন্ট কিন্তু খুব সহজে পাওয়া যায় না। তো আপনার এরপরে স্টেপ যেটা হবে, টিউশন ফিস দিয়ে দেওয়ার পর আপনার টিবি টেস্টের জন্য অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেওয়া, এবং আপনার ব্যাংকে যে 28 ডেজ টাকা রাখতে হয়, অলমোস্ট 20 লাখ টাকা, এই টাকাটা রেখে দেওয়া, ঠিক আছে? সো ফার্স্ট স্টেপ ডকুমেন্ট সাবমিট করলেন, তারপর আপনি আনকন্ডিশনাল অফার লেটার দিলেন, টিউশন ফিস দিলেন, তারপর টিবি টেস্টের জন্য অ্যাপয়েন্টমেন্ট বুক করলেন, এবং আপনার ব্যাংকে হচ্ছে আপনি 20 লাখ টাকা, অ্যারাউন্ড 20 লাখ টাকা রেখে দিলেন, ঠিক আছে? সো আপনার কিন্তু একটা মেজর পোর্শন অফ কাজ শেষ। আপনার মেইন কাজগুলোর কিন্তু একটা মেজর পোর্শন এতটুকু এখানে শেষ হয়ে যায়। তারপর আপনার যেটা স্টেপ হবে সেটা হচ্ছে ক্যাশ ইন্টারভিউর জন্য নিজেকে প্রিপেয়ার করা। এটা আমরা আপনাকে হেল্প করবো ক্যাশ ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিতে, ঠিক আছে? আচ্ছা, আমি দেখছি বেশ কিছু কোয়েশ্চেন আছে, ভাইয়ারা আপুরা আপনারা হচ্ছে থাকেন আমার সাথে। আমি আমার সেশন শেষ করার পর, ডিসকাশন শেষ করার পর আমি আপনাদের কোয়েশ্চেনের অ্যান্সারগুলো দিয়ে দেবো, ঠিক আছে? তো একটু কাইন্ডলি সাথে থাকবেন। ওকে, তো যেটা বলছিলাম, আপনার প্রিকাস ইন্টারভিউর জন্য আপনার প্রিপারেশন নাও। আপনার টিউশন ফিস দেওয়া শেষ, ব্যাংকে টাকা রাখা শেষ, টিভি টেস্টের অ্যাপয়েন্টমেন্ট শেষ, তারপরে হচ্ছে আপনি প্রিকাস ইন্টারভিউর জন্য একটা প্রিপারেশন নেবেন। এবং বাই দিস টাইম যেটা করবেন, প্রিকাস যে আপনার ক্যাশ পাওয়ার জন্য যে আপনার ফর্মটা ফিল আপ করতে হয়, সেই ফর্মটা বাই দিস টাইম ফিল আপ করে ফেলবেন। আমরা আপনাকে হেল্প করবো ফর্মটা ফিল আপ করার জন্য, বাট আপনি নিজে অ্যাকচুয়ালি ফিল আপ করবেন, আমরা আপনাকে হেল্প করবো ফর্মটা ফিল আপ করতে। অ্যান্ড ফর্মটা ফিল আপ করার পরপরই কিন্তু আপনি প্রিকাস ইন্টারভিউর জন্য প্রিপারেশন নেওয়া শুরু করে দেবেন। আমরা আপনাকে গাইডলাইন দেবো কিভাবে প্রিকাস ইন্টারভিউ হয়, কি কি কোয়েশ্চেন জিজ্ঞেস করে ইউনিভার্সিটি প্রিকাস ইন্টারভিউতে, ঠিক আছে? তারপর হচ্ছে আপনি অ্যান্সারগুলো কিভাবে দেবেন, আমরা মোটামুটি আপনাকে অ্যান্সারগুলো রেডি করে দিব, কোয়েশ্চেন দিয়ে দিব, অ্যান্সারগুলো কিন্তু ঠিকঠাক মতো রেডি করে দিব, কিভাবে আপনাকে ইউনিভার্সিটি প্রিকাস ইন্টারভিউতে কোয়েশ্চেন জিজ্ঞেস করবে। ওকে, দেন আমরা আপনাকে রেডি করে দিলাম, আপনি সাকসেসফুলি প্রিকাস ইন্টারভিউ কমপ্লিট করলেন। করার পরে ইউনিভার্সিটি আপনাকে ক্যাশ লেটার ইস্যু করবে, ঠিক আছে? হুইচ ইজ কনফার্মেশন অফ অ্যাকসেপ্টেন্স ফর স্টাডিজ। ক্যাশ লেটার ইস্যু করবে আপনার ইন্টারভিউর পর। ওকে ওকে, সো ইন্টারভিউর পর যখন আপনি ক্যাশ লেটার পেয়ে যাবেন ইউনিভার্সিটি থেকে, এটার এতটুকু পাওয়া পর্যন্ত কিন্তু আপনার অনেক বড় একটা স্টেপ, বড় বেশ কিছু স্টেপ শেষ হয়ে যায়, ঠিক আছে? বড় বেশ কিছু স্টেপ ক্যাশ পাওয়া পর্যন্ত কিন্তু কমপ্লিট হয়ে যায়। এরপরে ক্যাশ পাওয়ার পরে আপনি যেটা করবেন,
এই যে ক্যাশ লেটার, তারপরে হচ্ছে আপনার ব্যাংক ব্যাংক স্টেটমেন্ট, আপনার ব্যাংক 28 ডেজ ম্যাচিওর হয়ে যাবে, ব্যাংকে 28 ডেজ স্টেটমেন্ট, তারপর হচ্ছে আপনার পাসপোর্ট, অল একাডেমিক ট্রান্সক্রিপ্ট এক্সেট্রা এক্সেট্রা ডকুমেন্টস লাগবে। এই সবগুলো নিয়ে আপনি ভিসার জন্য অ্যাপ্লিকেশন করবেন। এবং ভিসা অ্যাপ্লিকেশনের সময় যেটা করতে হবে, আপনার হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স যে চার্জটা আছে, এই চার্জটা কিন্তু ভিসা অ্যাপ্লিকেশনের সময় দিতে হবে। কিন্তু আমরা অনেকে ভুল করি, হেলথ ইন্স্যুরেন্স চার্জটা কখন দিব আমরা জানি না। আমি এর জন্য বলে দিচ্ছি, যখন আপনি ভিসা অ্যাপ্লিকেশন করবেন, ভিসা অ্যাপ্লিকেশনের সময় হেলথ ইন্স্যুরেন্স চার্জটা দিতে হয়, ঠিক আছে? এটা একটু খেয়াল করবেন যে কখন দিচ্ছেন, ভিসা অ্যাপ্লিকেশনের সময়। আপনি যখন অনলাইনে বসে ভিসা অ্যাপ্লিকেশনটা করছেন, তখনই কিন্তু আপনি হেলথ চার্জটা দিয়ে দিবেন। আপনার যদি কার্ড থাকে আপনি কার্ডের মাধ্যমে দিতে পারেন, কিংবা আপনি আমাদেরকে দিয়ে দিলে আমরা কিন্তু আপনার হেলথ চার্জটা পে করে দিব। ওকে, দেন আপনি প্রত্যেকটা স্টেপ ক্রস করে করে ভিসা অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করলেন। অ্যান্ড ভিসা অ্যাপ্লিকেশনের সময় আমরা কিন্তু যদি চান আমরা কিন্তু আপনাকে হেল্প করবো, ঠিক আছে? অ্যান্ড ভিসা অ্যাপ্লিকেশন কমপ্লিট করার জন্য বা অ্যাম্বাসিতে যে কোয়েশ্চেনগুলো জিজ্ঞেস করে, অ্যাম্বাসি ফেস করার জন্য আপনার প্রিপারেশন নিতে হবে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা স্টেপ। এই স্টেপ মানে খুব ভালো মতো আপনাকে কিন্তু নিতে হবে স্টেপটার জন্য, ঠিক আছে? আমরা তো আছি আপনার সাথে, আমরা কিন্তু আপনাকে হেল্প করব কিভাবে আপনি অ্যাম্বাসির কোয়েশ্চেনগুলো অ্যান্সার করবেন, কিভাবে আপনি নার্ভাস হবেন না, কিভাবে আপনার কোয়েশ্চেনগুলো পারফেক্ট হবে, ঠিক আছে? আমরা কিন্তু আপনাকে এই সেক্টরটাতে খুব ফোকাস করতে হবে। অ্যাকচুয়ালি আপনাকে আপনি হচ্ছে খুব সিরিয়াস বা খুব কনসেন্ট্রেশন দিয়ে আপনার এই অ্যান্সারগুলো আমরা যখন আপনাকে শিখিয়ে দিব বা বলে দিব যে এইভাবে এইভাবে অ্যান্সার করবেন, তখন কিন্তু আপনাকে খুব প্র্যাকটিস করতে হবে। কারণ এই অ্যান্সারগুলোর উপর বা এই যে আপনি যে কনভারসেশনটা থাকবে আপনার সাথে অ্যাম্বাসি, এই কনভারসেশনটার উপর, এই অ্যান্সারটার উপর কিন্তু আপনার পুরো ভিসা পাওয়াটা নির্ভর করছে, ঠিক আছে? আমরা আপনাকে ঠিকঠাক মতো সাপোজ শিখিয়ে দিলাম বা আপনাকে ঠিকঠাক মতো গাইডলাইন দিলাম, বাট আপনি আমাদের গাইডলাইনটা ফলো করলেন না, সেক্ষেত্রে কিন্তু অ্যাকচুয়ালি আপনার ভিসা পাওয়ার পসিবিলিটি অনেক অনেক কমে যাবে, ঠিক আছে? সো আমরা বলবো যে আপনার এই যে ভিসার সময় যে আপনার অ্যাম্বাসিতে যে কোয়েশ্চেনগুলো করে, এগুলোর ব্যাপারে খুব বেশি সিরিয়াস। তো অনেক স্টুডেন্ট মনে করে যে হ্যাঁ আমি তো ইউনিভার্সিটি ক্যাশ লেটার পেয়ে গেছি, ইউনিভার্সিটি থেকে কনফার্মেশন পেয়ে গেছি, ভিসা আমার কখনোই রিজেক্ট হবে না, আমার ভিসা অবভিয়াসলি হবে। বাট দ্যাটস অ্যাবসলিউটলি রং, দ্যাটস অ্যাবসলিউটলি রং। তার কারণ হচ্ছে আপনার যদি কোনো কারণে ডকুমেন্টে ফল্ট থাকে, যদি আমরা সবগুলো ডকুমেন্ট চেক করে দিব, আপনার ভিসার অ্যাম্বাসি ফেস করার আগে, ভিসা অ্যাপ্লিকেশনের আগে আমরা প্রত্যেকটা ডকুমেন্ট চেক করে আপনাকে অ্যাসিউরিটি দিব। তারপরে যদি আপনার ডকুমেন্ট কোথাও ফল্ট থাকার কথা না, ঠিক আছে? আমরা চেক করার পর ডকুমেন্ট ফল্ট থাকবে না। বাট আপনার যদি আপনাকে যে কোয়েশ্চেনগুলো করবে অ্যাম্বাসি থেকে, সেখানে যদি কোনো ধরনের ফল্ট থাকে, ঠিক আছে, তখন কিন্তু আপনার ভিসাটা রিজেক্ট হবে। আপনি যত ইউনিভার্সিটি ক্যাশ পান না কেন, তারপর কিন্তু ভিসাটা রিজেক্ট হবে। সো ভিসা পাওয়ার আগে বা অ্যাম্বাসি ফেস করার আগে আপনার যে কোয়েশ্চেনটা থাকে বা ওরা যে ধরনের কোয়েশ্চেন করে, এই যে এই সেক্টরটা বা এই সেগমেন্টটা খুবই ইম্পর্টেন্ট অ্যান্ড খুব বেশি ইম্পর্টেন্ট আপনার ভিসা পাওয়ার ক্ষেত্রে, ঠিক আছে? ওকে, দেন আমরা স্টুডেন্টকে ভিসার জন্য যে আপনার ইন্টারভিউ হয় সেটার জন্য প্রিপেয়ার করলাম, সেখানে আমরা তাকে হেল্প করলাম। এবং তার যদি কোনো কারণে ভিসাটা রিজেক্ট হয় অ্যান্ড খুব যদি সিলি কারণ হয়, তার যদি কোনো ফল্ট না থাকে, তারপর যদি ভিসাটা তার রিজেক্ট হয়, আমরা কিন্তু আমাদের লয়ার আছে, বাংলাদেশের লয়ার আছে, ইউকেতে লয়ার আছে, আমরা কিন্তু স্টুডেন্টের জন্য আবার আপিল করব, ঠিক আছে? সো ইনশাল্লাহ এরপরে আপনি ভিসাটা পেয়ে যাবেন সেকেন্ড টাইম আপনার জন্য রিকোয়েস্ট করার পরে। ওকে ওকে, দেন আপনি ভিসা পেলেন, সব আলহামদুলিল্লাহ, আপনি ইউকেতে ফ্লাই করলেন। ফ্লাই করার পরে কিন্তু আমরা আপনাকে ছেড়ে দিচ্ছি না, ঠিক আছে? আপনি হতাশ হবেন না যে ইউকেতে আমার কেউ নেই। অনেক স্টুডেন্ট আছে যাদের ইউকেতে কেউ নেই, সো আপনারা কিন্তু হতাশ হয়ে যাবেন, ইউকেতে আমার কেউ নেই, আমি ওখানে গিয়ে কিভাবে ম্যানেজ করবো সবকিছু, আমরা কেউ পরিচিত নেই। আপনার কেউ নেই তো কি হয়েছে, আপনার কিন্তু আমরা আছি, গ্লোবাল কনসালটেন্সি অ্যান্ড লয়ার্স চেম্বার কিন্তু আপনার পাশে আছে। আপনি যখন ফ্লাই করে যখন ইউকেতে পৌঁছাবেন, ইউকেতে যেই এয়ারপোর্টে হোক না কেন, আমরা কিন্তু আমাদের রিপ্রেজেন্টেটিভ আছে, আমরা আপনাকে কিন্তু ওয়েলকাম করবো ইউকে এয়ারপোর্ট থেকে। নট অনলি দ্যাট, আপনার লিভিং খোঁজার থেকে শুরু করে, দেন হচ্ছে আপনার যদি মনে করেন যে আপনার ডিফিকাল্টিস হচ্ছে লিভিং খুঁজতে বা একটা পার্ট টাইম জব খুঁজতে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা আপনার লিভিং খোঁজা থেকে শুরু করে দেন হচ্ছে আপনার পার্ট টাইম জব খোঁজা, এই ধরনের যে আপনার লিগাল ম্যাটার, আপনার ধরেন ভিসা এক্সটেন্ড করবেন বা কোনো লিগাল ম্যাটার আপনার প্রবলেম হয়েছে, এই ধরনের প্রত্যেকটা সেগমেন্টে কিন্তু আমরা আপনার সাথে আছি, ঠিক আছে? তো ইউকে চলে যাওয়ার পরে হচ্ছে ফ্রাস্ট্রেটেড হওয়ার কোনো কারণে বা একাকিত্ব ফিল করা, লোনলিনেস ফিল করা, আমি ওখানে গিয়ে কি করবো, আমি তো একা, আমি কিভাবে মেনটেন করবো, কিভাবে আমি একটা জব খুঁজে পাবো, কিভাবে আমি আমার একটা থাকার জায়গা খুঁজে পাবো, এগুলো নিয়ে টেনশন করতে হবে না। এটার জন্য কিন্তু আমরা আপনাদের সাথে আছি, ঠিক আছে? সো
এক কথায় যদি আমি বলি, এতক্ষণ অ্যাকচুয়ালি অনেক ডেসক্রিপশনে বললাম, বাট আমি যদি খুব সামারি ভাবে এক কথায় বলি, তাহলে আপনার প্রথম যে আপনার অ্যাপ্লিকেশনটা ইউনিভার্সিটিতে করতে হয় সেখান থেকে শুরু করে একদম ইউকে গিয়ে আপনার প্রত্যেকটা স্টেপে লিগাল ম্যাটার, তারপর আপনার লিভিং খোঁজা, জব, প্রত্যেকটা স্টেপে আমরা আপনার সাথে আছি। এর মাঝখানে যে কয়টা স্টেপে আপনার ক্রস করতে হবে প্রত্যেকটা স্টেপে কিন্তু আমরা আপনাকে হেল্প করছি, ঠিক আছে? সো অনেকেই জিজ্ঞেস করে যে আপনাদের সার্ভিস কি, আপনারা অন্যদের থেকে ডিফারেন্ট কেন, আপনাদের কাছে আমরা কেন আসবো? ঠিক আছে, আই গেস আমার এই যে ডেসক্রিপশনটা আমি এতক্ষণ দিলাম, এই ডেসক্রিপশনটার মধ্যে আমি কভার করে ফেলেছি, বা আপনারা বুঝতে পেরেছেন ওয়াই উই আর ডিফারেন্ট অ্যান্ড ওয়াই ইউ গাইজ শুড কাম টু আস, ঠিক আছে? সো আই গেস আমি কভার করতে পেরেছি। যদি কভার করতে না পারি তাহলে আমাকে জানাবেন আপনাদের আর কি কি কোয়েশ্চেন আছে, যে বাকি কি সার্ভিস আপনারা চান আমাদের কাছ থেকে, এটাও একটু জানিয়ে দিবেন। আমরা চেষ্টা করবো, সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদেরকে ওই সার্ভিসটা প্রোভাইড করার। ওকে, আচ্ছা, এখন একটু আপনাদের কমেন্টগুলো পড়ি। এসে আহমেদ আছে ভাইয়া, আপনি দেখছেন, থ্যাংক ইউ ভাইয়া আমার দেখার জন্য, গুড লুকিং, থ্যাংক ইউ ভাইয়া। আল রাহি লিখেছেন চায়নাতে ফাউন্ডেশন থেকে কি ইউকেতে অ্যাডমিশন নেওয়া যাবে উইদাউট আইএলটিএস? আছে, চায়নাতে আপনি কি ফাউন্ডেশন কোর্স করেছেন নাকি ফাউন্ডেশন পর ব্যাচেলারও করেছেন, এটা একটু আমাকে জানাবেন। যদি আপনি ব্যাচেলারও করে থাকেন তাহলে হ্যাঁ, আপনি মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আর যদি আপনার চায়নার MY থাকে বা আপনার চায়নার পড়াশোনা যদি ইংলিশে হয়ে থাকে, ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট থাকে, সেক্ষেত্রে আপনি কিছু সিলেক্টিভ ইউনিভার্সিটি আছে, ওই ইউনিভার্সিটিগুলোতে আপনি উইদাউট আইএলটিএস অর্থাৎ আপনার ইংলিশ প্রফিসিয়েন্সি দিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, ঠিক আছে? বাট আমরা প্রেফার করি যদি আপনি আইএলটিএস এর সমস্যা হয় সেক্ষেত্রে আপনি আইএলটিএস অল্টারনেটিভ যে ইংলিশ টেস্টগুলো আছে, আপনার ইন্টারনাল ইংলিশ টেস্ট বা আরও অনেকগুলো টেস্ট আছে, আপনি ওই টেস্টগুলোর জন্য আপনি ওই টেস্টগুলো দিয়েও কিন্তু ইউকে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারবেন, ঠিক আছে? You provide excellent service. Thank you, GCLC. Okay, thank you so much আপনাদের রিভিউ করার জন্য। প্রতিদিন আমি লাইভে আপনাদের কমেন্ট সেকশনে কিছু না কিছু রিভিউ পাই, অ্যান্ড এটার জন্য আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ আসলে, কারণ আপনাদের রিভিউগুলোই কিন্তু আমাদেরকে ইন্সপায়ার করে। আপনাদের ভালো রিভিউ পেলে কিন্তু আমরা ইন্সপায়ার হই এবং আমাদের সামনে এগিয়ে যেতে একটা মোটিভেশন কাজ করে, ঠিক আছে? সো ব্যাড রিভিউ হোক, গুড রিভিউ হোক, সবাই তো অ্যাকচুয়ালি পারফেক্ট হয় না, সবারই কিছু না কিছু ফল্ট থাকে। ফল্ট হোক বা ঠিক হোক একটু আমাদেরকে জানাবেন, তাহলে ফল্টগুলোকে আমরা ঠিক করার চেষ্টা করবো অ্যান্ড ভালোগুলোকে আরো ইমপ্রুভ করার চেষ্টা করবো, ঠিক আছে? সো আপনাদের যেটাই রিভিউ থাকুক না কেন আমাদেরকে কাইন্ডলি জানিয়ে দেবেন, ঠিক আছে? সেক্ষেত্রে আমাদের নিজেদেরকে চেঞ্জ করতে বা নিজেদেরকে আরো ডেভেলপ করতে কিন্তু অনেক ভালো হয়, কারণ আপনাদের রিভিউর জন্যই কিন্তু আমরা GCLC, ঠিক আছে? ওকে, হাউ মাচ মানি নিড টু কিপ ইন ব্যাংক? ওকে, ব্যাংকে অ্যাপ্রক্সিমেটলি 20 লাখ টাকার মতো রাখা লাগে 28 ডেজের জন্য। অ্যামাউন্টটা কম বেশি হতে পারে। অ্যাকচুয়ালি আপনার রিমেইনিং টিউশন ফি, আপনি যদি ইনসাইড লন্ডন যান সেক্ষেত্রে আপনার 13 লাখ টাকার সাথে আপনার রিমেইনিং টিউশন ফিসটা অ্যাড করতে হয়। রিমেইনিং টিউশন ফিস বলতে আপনি যতটুকু টিউশন ফিস ইউনিভার্সিটিকে পে করেছেন ততটুকু বাদে বাকি টিউশন ফিসটা আপনার 13 লাখ টাকার সাথে অ্যাড করতে হয়। সো এটা অ্যাপ্রক্সিমেটলি 20 লাখ টাকার মতো একটা অ্যামাউন্ট আসে। আর যদি আপনি আউটসাইড লন্ডন যান সেক্ষেত্রে আপনার 11 লাখ টাকার সাথে রিমেইনিং টিউশন ফি, যেটা অ্যাপ্রক্সিমেটলি 20 থেকে কম আসে, বাট আমরা স্টুডেন্টকে সাজেস্ট করি অ্যাভারেজে 20 লাখ টাকার মতো রাখার জন্য ব্যাংকে 28 ডেজের জন্য, ঠিক আছে? আপু এম্বাসি ফি কত টাকা হতে পারে? আচ্ছা, এম্বাসি ফি হচ্ছে 348 পাউন্ড, ঠিক আছে? 348 পাউন্ড, হুইচ ইজ অ্যারাউন্ড আপনার প্রায় 40,000 এর মতো একটা অ্যামাউন্ট আসার কথা, ঠিক আছে? এটা হচ্ছে কারেন্সি রেটের উপর ডিপেন্ড করে, তো আমি আপনাকে এক্সাক্ট অ্যামাউন্ট বাংলাদেশি টাকায় বলতে পারছি না, বাট আপনার পাউন্ডে হচ্ছে 348 পাউন্ড আর বাংলাদেশি টাকায় অ্যারাউন্ড 40,000 অর অ্যাপ্রক্সিমেটলি কম বেশি হতে পারে, ঠিক আছে? আপনি একটু চেক করে নিতে পারেন, কারেন্সি রেটের উপর যেটা ডিপেন্ড করে। আইএলটিএস কি লাগবে? আচ্ছা, আইএলটিএস কি লাগবে? খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, আইএলটিএস লাগবে কিনা। এখন আইএলটিএস লাগবে। অ্যাকচুয়ালি আপনি যদি আইএলটিএস দিতে ভয় পান বা আইএলটিএস এর জন্য যদি আমাদের বাংলাদেশি স্টুডেন্টের যেটা প্রবলেম হয়, তারা আইএলটিএস নিয়ে খুব একটা বেশি কনফিডেন্ট থাকে না, তারা মনে করে যে আইএলটিএস তারা আইএলটিএস এক্সাম দিয়ে তাদের স্কোর ভালো আসবে না, বাট এটা আমি মনে করি না এটা একটা ঠিক ধারণা। কারণ হচ্ছে আপনি যদি ঠিক মতো প্রিপারেশন নেন 2 থেকে 2.5 মাস বা 3 মাসে, সেক্ষেত্রে কিন্তু আপনি আইএলটিএস যদি এক্সাম দেন, আপনি ইউকিভি আইএলটিএস দিলে কিন্তু মিনিমাম 5.5 ইজিলি পাবেন। অ্যান্ড মিনিমাম ইউকিভি আইএলটিএস 5.5 দিয়ে আপনি ফাউন্ডেশন প্রি মাস্টার্স কোর্সে কিন্তু অ্যাপ্লাই করতে পারছেন,
ঠিক আছে। সো আই গেস 2-2.5 মাস বা 3 মাসের কোনো কোর্স করলে আপনাদের পক্ষে আইএলটিএস 5.5 পাওয়া কিন্তু খুবই ডিফিকাল্ট কিছু না। আর যদি খুবই যদি আপনাদের প্রবলেম হয় আইএলটিএস এক্সামটা দিতে, তাহলে আপনি আইএলটিএস অল্টারনেটিভ ইন্টারনাল ইংলিশ টেস্ট আছে, ওটা দিতে পারেন। আরও বেশ কিছু এক্সাম আছে ইউনিভার্সিটি এখন অ্যাকসেপ্ট করছে, ওই এক্সামগুলোও কিন্তু দিতে পারেন আইএলটিএস এর অল্টারনেটিভ। ঠিক আছে। আর আইএলটিএস দিয়ে দিলে কিন্তু সবচেয়ে ভালো, আপনার স্কোর কম আসলেও কিন্তু কোনো সমস্যা নেই। ওকে। আর হচ্ছে আপনার ডুইলিঙ্গো টেস্ট দিতে পারেন, কিছু কিছু অল্প কিছু ইউনিভার্সিটি আছে যারা ডুইলিঙ্গো টেস্ট অ্যাকসেপ্ট করছে। আর হচ্ছে আপনার একটা দুটো ইউনিভার্সিটি আছে যারা এমওআই দিয়ে অ্যাকসেপ্ট করে, বাট সেটা হাতে গোনা খুবই কম ইউনিভার্সিটি। ঠিক আছে। ওকে আপু, আমার এক বন্ধু জানতে চাচ্ছে প্রি মাস্টার্সের টিউশন ফি কত টাকা হতে পারে আর কত মাসের কোর্স আছে। ঠিক আছে। প্রি মাস্টার্স হচ্ছে 8 মান্থসের একটা কোর্স, দুইটা টার্ম থাকে, আপনার 8 মান্থের একটা কোর্স, এবং টিউশন ফিস হচ্ছে আপনার অ্যাভারেজ 12,000 পাউন্ড থেকে 14,000 পাউন্ডের মধ্যে প্রি মাস্টার্সের টিউশন ফিসটা হয়ে থাকে। এই টিউশন ফিসের অর্ধেক 50% সে দেশে থেকে দিয়ে যাবে, অ্যান্ড বাকি 50% সে ইউকে গিয়ে দিতে পারবে, এবং সে যদি চায় পুরো টিউশন ফিসটা দেশে থেকে দিতে পারবে। ঠিক আছে। আই গেস আপনি আপনার অ্যান্সার পেয়েছেন। যদি আরো কোনো কোয়েশ্চেন থাকে এই যে প্রি মাস্টার রিলেটেড, আহমেদ হাসান ভাইয়া, তাহলে আপনি ইনবক্স করতে পারেন কিংবা আমাদেরকে সরাসরি কলও করতে পারেন। ঠিক আছে। ওকে, তারপরে হচ্ছে যেটা বলছিলাম আমি প্রি মাস্টার্স আর ফাউন্ডেশন একটু বলে রাখি। ফাউন্ডেশনও আপনার যদি ইউকিউবে আইএলটিএস 5 কিংবা 5.5 থাকে, তাহলে কিন্তু ফাউন্ডেশনে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এবং ফাউন্ডেশন হচ্ছে 1 বছরের একটা কোর্স, আপনার ফাউন্ডেশন কোর্স শেষ হওয়ার পরে আপনার 3 বছরের ব্যাচেলার শুরু হবে। ঠিক আছে। সো এটা একটু মাথায় রাখবেন, যখন যখন প্রি মাস্টার্স কিংবা ফাউন্ডেশন কোর্স করবেন, তখন যেন আপনার আইএলটিএস এ ইউকিভিআই হয়। ওকে, নট একাডেমিক আইএলটিএস, ইউকিভিআই। আচ্ছা, ইউর সার্ভিসেস আর বেস্ট। ওকে, থ্যাংক ইউ সো মাচ আপনার এই কমপ্লিমেন্টের জন্য। যদি আপনার কোনো আমাদেরকে নিয়ে নেগেটিভ রিভিউ থাকে, বা আপনি যদি মনে করেন যে আমাদের কোনো কিছু চেঞ্জ করা দরকার, তাহলে একটু আমাদেরকে কাইন্ডলি জানাবেন যে কি চেঞ্জ করতে হবে। ঠিক আছে। আর আপনাদের কমপ্লিমেন্টও আমাদের খুব ইন্সপায়ার করে। আর চেঞ্জ করতে হলে একটু কাইন্ডলি জানিয়ে দিবেন যে হ্যাঁ ভাইয়া বা আপু, আপনাদের এই সার্ভিসগুলো একটু মনে হয় চেঞ্জ করলে আপনাদের জন্য ভালো হতো, বা এই সার্ভিসগুলো একটু ইমপ্রুভ করলে হয়তো ভালো হতো, একটু আমাদের জানিয়ে দেবেন। ঠিক আছে। আপনাদের রিভিউগুলো কিন্তু আমাদের কাছে খুব বেশি ম্যাটার করে। আপনাদের যদি আরো কোয়েশ্চেন থাকে, আপনারা হচ্ছে কি আমাকে কমেন্ট সেকশন জানাতে থাকেন, আর তাহলে আমাদের ইনবক্স করতে পারেন, বা হচ্ছে যে আমাদের পেজে ইনবক্স করতে পারেন। আমাদের কন্ট্যাক্ট করার বেশ অনেকগুলো ওয়ে আছে। আমাদের পেজে ইনবক্স করতে পারেন, আমাদের হচ্ছে আপনি কল করতে পারেন আমাদের নাম্বারে, আমাদের অফিসে চলে আসতে পারেন। আমাদের অফিস কিন্তু যাত্রাবাড়ি মিরহাজিরবাগ, ফ্রাইডে ছাড়া বাকি যে কোনো দিন সকাল 11টা থেকে সন্ধ্যা 7টার মধ্যে আমাদের অফিসে চলে আসতে পারেন। তারপরে হচ্ছে আমাদের যে গ্রুপ আছে, আমাদের গ্রুপে জয়েন, আমি প্রতিদিন বলি আপনাদেরকে যে আমাদের গ্রুপে জয়েন হয়ে যান। আমাদের গ্রুপে জয়েন হলে যেটা হবে যে আমাদের আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন। সো আমাদের গ্রুপে জয়েন হতে পারেন। তারপরে আমাদের গ্রুপের নামটা বলে দিই, গ্লোবাল স্টুডেন্ট ভিসা ইমিগ্রেশন অ্যান্ড লাইফস্টাইল। ঠিক আছে। গ্লোবাল স্টুডেন্ট ভিসা ইমিগ্রেশন অ্যান্ড লাইফস্টাইল, এই গ্রুপে যদি জয়েন হয়ে যান তাহলে আপনারা আপডেট পেয়ে যাবেন আমাদের। তারপরে আমাদের যে স্টুডেন্টগুলো অলরেডি ইউকেতে গিয়েছে তাদের লাইফস্টাইল সম্পর্কে জানতে পারবেন। ঠিক আছে। তো আমাদের কমিউনিকেট করার কিন্তু বেশ অনেকগুলো ওয়ে আছে, আপনার যে কোনো একটা ওয়ে ফলো করে। ইভেন আমাদের কিন্তু প্রতিদিন এই যে মাগরিবের পরে যে লাইভ সেশনটা থাকে, এই লাইভ সেশনে যদি আপনারা কমেন্টগুলো করেন, তাও কিন্তু আপনারা আপনার অ্যান্সার পেয়ে যাবেন। ঠিক আছে। সো যেভাবে আপনাদের সুবিধা হয় আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে সর্বোচ্চ চেষ্টা করবো অ্যান্সারগুলো দিয়ে দেওয়ার, আপনাদের কোয়েশ্চেনের অ্যান্সারগুলো প্রোভাইড করার আপনাদেরকে। ঠিক আছে। সো আপনাদের যদি আরো কোয়েশ্চেন থেকে আমাকে একটু ফার্স্ট জানাই দেন কমেন্ট সেকশনে। ওকে, সো ঠিক আছে। তাহলে আজকে আমরা অনেক ইম্পর্টেন্ট টপিক কভার করলাম। যারা মিস করে গেছেন তারা একটু রেকর্ডেড লাইভটা দেখে নেবেন। আর সো ঠিক আছে, আজকের মতো তাহলে আল্লাহ হাফেজ। কালকে আবার দেখা হবে আপনাদের সাথে। আসসালামু আলাইকুম।